শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলতে বা বাংলা শব্দের সঠিক উচ্চারণের জন্য উচ্চারণের নিয়মকানুন জানা আমাদের ভীষণ প্রয়োজন। আর সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই চলপরি চ্যানেলে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে ধারাবাহিকভাবে যে আলোচনা চলছে সেই সূত্র ধরেই আজকে আমাদের আলোচনার বিষয় র ফলা উচ্চারণের নিয়ম। এক্ষেত্রে র ফলা উচ্চারণের প্রথম যে নিয়মটি রয়েছে, শব্দের শুরুতে র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ওকারান্ত হয়। আবারও বলি, শব্দের শুরুতে র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ওকারান্ত হয়। অর্থাৎ কোনো শব্দের শুরুতে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন র ফলাযুক্ত থাকবে তখন সেই র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ওকার হিসাবে উচ্চারিত হবে। যেমন গ্রহ, গ্রন্থ, প্রথম, প্রকাশ, প্রসাদ, প্রভাত। লক্ষ্য করুন, এই প্রত্যেকটি শব্দের শুরুতেই যে ব্যঞ্জনবর্ণ রয়েছে এবং সেই ব্যঞ্জনবর্ণের সঙ্গে র ফলা যুক্ত রয়েছে। তাই এই নিয়ম অনুসারে এই র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণগুলির উচ্চারণ ওকার হিসাবে করতে হবে। তাই গয় র ফলা হ এই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে গ্রহ। গ্রন্থ এইভাবে উচ্চারণ করা যাবে না, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে গ্রন্থ। একইভাবে প্রথম নয়, শব্দটি শুদ্ধ উচ্চারণ প্রথম। একইভাবে প্রকাশ, প্রসাদ, প্রভাত। র ফলাযুক্ত এই ব্যঞ্জনবর্ণগুলিকে ওকার যোগে উচ্চারণ করতে হবে। পরবর্তী নিয়ম, শব্দের মধ্যে ও শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে র ফলাযুক্ত থাকলে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। আবারও বলি, শব্দের মধ্যে ও শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন র ফলাযুক্ত থাকবে তখন সেই র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। যেমন বিদ্রোহ। লক্ষ্য করুন, এই শব্দে র ফলাযুক্ত রয়েছে দ এই ব্যঞ্জনবর্ণের সঙ্গে এবং এই র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণটি রয়েছে শব্দের মধ্যে। তাই নিয়ম অনুসারে এখানে দয়ের উচ্চারণ দ্বিত্ব হবে বা দ দুবার উচ্চারণ করতে হবে। একইভাবে বিশ্রাম, এই শব্দে তালবস্যই র ফলা রয়েছে এবং এটিও রয়েছে শব্দের মধ্যে, তাই শব্দটিকে দ্বিত্ব হিসাবে উচ্চারণ করতে হবে। তাই তালবস্য এখানে দুইবার উচ্চারিত হবে। এরপর যদি আমরা দেখি ছাত্র, এই শব্দটিকে এখানে তয় ফলা রয়েছে শব্দের শেষে, তাই এই নিয়ম অনুসারে এই ব্যঞ্জনবর্ণটিকেও দ্বিত্ব হিসাবে উচ্চারণ করতে হবে। তাই শব্দটির উচ্চারণ হবে ছাত্র। একইভাবে পুত্র, সমুদ্র, রাত্রি। র ফলাযুক্ত এই ব্যঞ্জনবর্ণগুলিকে এইভাবে দ্বিত্ব হিসাবে উচ্চারণ করতে হবে। এরপর যে নিয়মটি রয়েছে, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত থাকলে তার উচ্চারণ কিন্তু একই হবে বা অপরিবর্তিত থাকবে। যেমন কেন্দ্র, এই শব্দটি শুদ্ধ উচ্চারণ কেন্দ্র এইভাবে করতে হবে, কারণ এই নিয়ম অনুসারে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যখন র ফলা যুক্ত থাকবে তখন তার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখুন, কেন্দ্র এই শব্দে যুক্তবর্ণ রয়েছে দন্ত নয় দ এবং তার সঙ্গে যখন র ফলা যুক্ত হচ্ছে তখন এই সূত্র অনুসারে এর উচ্চারণের কোনো পরিবর্তন হচ্ছে না। একইভাবে এই নিয়ম অনুসারে অন্তস্থ জ দন্ত নয় তয় র ফলা এই শব্দটির উচ্চারণ হবে যন্ত্র। একইভাবে মন্ত্র, যান্ত্রিক, আমন্ত্রণ, নিমন্ত্রণ। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত এই শব্দগুলিকে এইভাবে উচ্চারণ করতে হবে। সুতরাং আজকের ক্লাসে আমরা জানলাম র ফলা উচ্চারণের প্রথম নিয়ম হিসাবে শব্দের শুরুতে র ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ওকারান্ত হবে। পরবর্তী নিয়মে আমরা জানলাম শব্দের মধ্যে ও শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন র ফলা যুক্ত থাকবে তখন যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে র ফলা যুক্ত হবে সেই ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। আর শেষ নিয়মে আমরা জানলাম যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যখন র ফলা যুক্ত থাকবে তখন তার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।